নমস্কার, আমি সুচারু আপনাদেরকে স্বাগত জানাই আজকের বিশেষ প্রতিবেদনে। আর আজকের বিশেষ প্রতিবেদনে আবার রাজনৈতিক খবর, রাজনৈতিক সমীকরণের খবর, এবং যত দিন এগিয়ে আসছে ততই পশ্চিমবঙ্গের রাজনৈতিক উত্তাপ বাড়ছে। আর আমরা আজকে আবার কথা বলবো ক্যানিং পূর্বের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী আরাবুল ইসলামকে নিয়ে। তাকে নিয়ে কিন্তু এই মুহূর্তে বামফ্রন্ট এবং আইএসএফের একটা খণ্ড যুদ্ধ শুরু হয়ে গেছে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেস ছেড়ে সদ্য যোগদানের পরেই ক্যানিং পূর্বে আরাবুল ইসলামকে প্রার্থী করেছে আইএসএফ। আইএসএফ আশাবাদী যে ক্যানিং পূর্বে আরাবুল ইসলাম তৃণমূল কংগ্রেসকে পরাজিত করতে পারে। দলের রাজ্য কমিটির বৈঠকের পরেই আরাবুলকে এই টিকিট দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। আপনারা জানেন ইতিমধ্যেই বামফ্রন্টের সঙ্গে জোট ধর্মে চলছে আইএসএফ, কিন্তু আরাবুলকে টিকিট দেওয়ার পরেই বামফ্রন্টের মধ্যে শরিকি দ্বন্দ্বে জেরবার সিপিএম। বামফ্রন্টের বিভিন্ন শরিক বলছে, এমনকি সিপিআইএমের অনেক নেতা বলছে যে আরাবুল ইসলামকে কেন টিকিট দিল আইএসএফ। যে আরাবুল ইসলামের ট্র্যাক রেকর্ড ভালো নয়, যে আরাবুল ইসলামের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, সেই আরাবুল তৃণমূল থেকে আইএসএফে যোগদানের পরে কেন তাকে ক্যানিং পূর্বে টিকিট দেওয়া হলো। বামফ্রন্টের শরিকদের অনেকে বলছেন যে আরাবুলের বিরুদ্ধে কিন্তু বামফ্রন্ট প্রার্থী দিয়ে দেবে ক্যানিং পূর্বে। আইএসএফকে সেই বার্তা দিয়ে আসলে রাজ্য বামফ্রন্ট নওশাদ সিদ্দিকির ওপর একটা চাপ তৈরি করতে চেয়েছিল, কিন্তু এবার বামফ্রন্টকে পাল্টা জোর ধাক্কা দিলেন নওশাদ সিদ্দিকি। কি ধাক্কা, নওশাদ সিদ্দিকি কি বার্তা দিলেন, সেটাই আজকের প্রতিবেদনে আপনাদের সামনে বলবো। পুরো প্রতিবেদনটায় আপনারা চোখ রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করবেন। নওশাদ সিদ্দিকি একেবারে মেপে চলছেন এবং আরাবুল ইসলাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে আসার পর থেকেই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মনে করছে যে তারা আর একটা সিট নিশ্চিত করতে পারবে। প্রথম থেকেই নওশাদ সিদ্দিকি বলে এসেছে যে এবারে ডাবল ডিজিটে যাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। ভাঙড় তারা জিতবে এরকম একটা আত্মবিশ্বাস যেমন রয়েছে, আবারও জেতার ব্যাপারে, দেগঙ্গা জেতার ব্যাপারে আত্মবিশ্বাস রয়েছে। এবার ক্যানিং পূর্ব নিয়েও আত্মবিশ্বাসী নওশাদ সিদ্দিকি এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য কমিটির নেতারা, কারণ আরাবুল ইসলাম এই কেন্দ্রে প্রার্থী হয়েছে। শাসক দল তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করতে পারবে আরাবুল, এমনটাই বিশ্বাস করছে আইএসএফ। যদিও বামফ্রন্ট বলছে যে তারা ওই ক্যানিং পূর্বে কিন্তু জোট ধর্ম পালন করবে না। ক্যানিং পূর্বে তারা জোট ধর্ম পালন করবে না, অবিলম্বে আরাবুল ইসলামের প্রার্থী পদ প্রত্যাহার করে নিক আইএসএফ। আইএসএফ ক্যানিং পূর্বে আরাবুল ইসলামকে উইথড্র করে নিক। আর এবার নওশাদ সিদ্দিকি চরম বার্তায় বলে দিল যে আরাবুল ইসলামকে প্রার্থী রেখে দেব নাকি তাকে উইথড্র করে নেব, সেটা দলের আভ্যন্তরীণ সিদ্ধান্ত, সেটা বামফ্রন্ট বলে দেবে না, সেটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সিদ্ধান্ত নিয়েছে। দলের আভ্যন্তরীণ বিষয়, দলের সাংগঠনিক বিষয় কাকে কোথায় প্রার্থী করা হবে। অর্থাৎ বামফ্রন্টের কাছে স্পষ্ট বার্তা নওশাদ সিদ্দিকির, আরাবুল ইসলামকে ক্যানিং পূর্ব থেকে প্রার্থী ঘোষণা যখন করা হয়ে গেছে, নির্বাচনী লড়াইয়ে আরাবুল ইসলামই তাদের মুখ। বামফ্রন্ট পড়েছে ফ্যাসাদে। তাহলে কি জোট ধর্ম এবার বিভিন্ন কেন্দ্রে বজায় রাখতে পারবে না বামফ্রন্ট? বিভিন্ন কেন্দ্র নিয়ে ইতিমধ্যেই আইএসএফের সঙ্গে ঝগড়া ঝঞ্ঝাট চলছে। পাঁশকুড়া পশ্চিমেও এরকম একটা শরিকি দ্বন্দ্বে জেরবার বামফ্রন্ট। এবার ক্যানিং পূর্ব নিয়ে, আরাবুল নিয়ে একটা নাক সেটকানো রয়েছে বামফ্রন্টের মধ্যেকার শরিকদের। তারা বলছেন সিপিআইএম এর ওপর তারা চাপ তৈরি করছেন। বামফ্রন্টের বড় শরিক সিপিএম এর ওপর চাপ তৈরি করে বলা হচ্ছে যে বামফ্রন্ট মনোনীত কাউকে একটা আরাবুলের বিরুদ্ধে প্রার্থী করে দেওয়া হোক, তাহলে আরাবুল জিততে পারবে না, অসুবিধে হবে। কিন্তু আসলে কার লাভ হবে? শাসক দল তৃণমূল কংগ্রেসের লাভ হবে। নওশাদ সিদ্দিকি স্পষ্ট বলে দিয়েছেন যে যদি
জোট ধর্ম বজায় না রেখে ক্যানিং পূর্বে বামফ্রন্ট আলাদা প্রার্থী দেয়, তাহলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টও যা বুঝে নেওয়ার বুঝে নেবে। জোর ধাক্কা দিয়ে দিয়েছে বামফ্রন্টকে তারা। একটা কড়া মনোভাব এইবারে নওশাদ সিদ্দিকী দেখালেন। জোটের ব্যাপারে অনেক স্যাক্রিফাইসে গিয়েছেন, এই আসন দেওয়া যাবে না, এই সংখ্যক আসন হবে না, রাজি হয়েছেন। আসন সংখ্যা অনেক জায়গায় অ্যাডজাস্টমেন্ট করতে হয়েছে, অনেক জায়গায় যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বামফ্রন্টকে আসন ছেড়ে দিয়েছে। কিন্তু এবার ক্যানিং পূর্ব নিয়ে কোনো রকম কোনো সমঝোতা নয়, নওশাদ সিদ্দিকী সেই বার্তা কিন্তু ইতিমধ্যেই বামফ্রন্টকে দিয়ে দিয়েছে। আরাবুলকে নিয়ে আর একটা প্রশ্নও নয়, দলের আভ্যন্তরীণ বিষয়। বামফ্রন্ট বলবে না আরাবুলকে প্রার্থী রাখা হবে নাকি প্রত্যাহার করে নেওয়া হবে। তাহলে কি এই কেন্দ্রে এবার আরাবুলের বিপরীতে বামফ্রন্টকে দেখা যায়? আর এই আরাবুল বামফ্রন্টের ভোটের যে ভাগাভাগি, সেই ভাগাভাগিতে আসলে শাসক দল তৃণমূল কংগ্রেসের লাভ হয়ে যাবে না তো? এমনিতেই ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, তাকে এসে লড়তে হচ্ছে ভাঙড়ে, কঠিন লড়াইয়ে নওশাদের মুখোমুখি শওকত। আরাবুল ইসলামকেও জেতাতে উঠে পড়ে লেগেছেন নওশাদ সিদ্দিক। ক্যানিং পূর্বে তাহলে কি হতে চলেছে? জোট ধর্ম বজায় থাকবে না? এইটাই এখন $1 মিলিয়ন প্রশ্ন। বামফ্রন্টই বা কি সিদ্ধান্ত নেয় তার দিকে তাকিয়ে থাকতে হবে। আজকের প্রতিবেদন কেমন লাগলো, আপনারা কি মনে করছেন? আরাবুলের বিপরীতে বামফ্রন্টের প্রার্থী দেওয়া উচিত? তাহলে কি লড়াই চিত্তাকর্ষক হবে, নাকি কোনো একটি দলের সুবিধে হয়ে যাবে? আপনারা আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে জানাবেন। লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন এবং ভোটের হাওয়ায় আপনারা আর কোন কোন খবর শুনতে চাচ্ছেন, কোন কোন খবর আপনারা শুনতে চাইছেন সেটা স্পষ্টভাবে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের কাছে সেই ধরনের প্রতিবেদন তুলে ধরার জন্য। ধন্যবাদ। আপাতত আমি সুচারু বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে অন্য কোনো প্রতিবেদন নিয়ে।